চোপড়া কাণ্ডে গ্রেপ্তার আরো একজনকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। ধৃত আমিরুল ইসলাম ওরফে বধুয়া। ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত করা হয়েছে এই আমিরুলকে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই জেসিবি ওরফে তাজমুল ওরফে জেসিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তার পরবর্তীতেই এবার তাজমুল ঘনিষ্ঠ এই আমিরুল ইসলামকে ওরফে বধুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, আমিরুল ইসলাম ওরফে বধুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাইরাল ভিডিও দেখেই চিহ্নিত করা হয়েছে আমিরুলকে। চোপড়া কাণ্ড অর্থাৎ যেই ঘটনা আমরা দেখেছিলাম, যে ভিডিও ভাইরাল হতে আমরা দেখেছিলাম যে যুবক যুবতীদের মারধরের ঘটনা ঘটেছে, এবং সেই অভিযোগেই অভিযুক্ত যে অর্থাৎ তাজমুল ওরফে জেসিবি, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, এবং চোপড়া কাণ্ডে গ্রেপ্তার করা হলো আরো একজনকে। ইতিমধ্যেই সেই ঘটনায় আপনাদের জানিয়ে রাখি, শোকজ করা হয়েছে হামিদুল রহমান অর্থাৎ চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে, এবং যেমনটা প্রথম থেকেই জানা যাচ্ছিল সূত্র মারফত খবর, যে এই বিধায়ক অর্থাৎ চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ এই তাজমুল ওরফে জেসিবি, এবং এবার এই চোপড়া কাণ্ডে গ্রেপ্তার করা হলো আরো একজনকে। আমরা কথা বলবো এ নিয়ে, বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি জানা যাচ্ছে এই আমিরুল ইসলাম, তার ঠিক কি পরিচয়? দেখো, চোপড়া কাণ্ডে যে ঘটনা ঘটেছে, গতকাল জেসিবিকে গ্রেপ্তার করার পরে গতকাল রাত্রে তারপর আমিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে, যার নাম বুধুয়া। সেই বুধুয়াকে গ্রেপ্তার করে আজকে 10 দিনের পিসিকে পাঠানো হয়েছে আদালতে তাকে তোলার পরে। এবং সেই ঘটনার ক্ষেত্রে আমরা এসপি জবি থমাসের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন গতকাল ভিডিওগ্রাফি দেখে এবং জেসিবিকে জেরা করার পরে তারা বুধুয়ার সন্ধান পেয়েছে এবং তারা বুধুয়াকে গ্রেপ্তার করেছে, এবং বিধুয়াকে গ্রেপ্তার করে আজকে তাকে ইসলামপুর মহকুমা আদালতে তুলেছে। এবং এরপরে জানা যাবে যে কি কি ধারায় তার বিরুদ্ধে আইন প্রয়োগ করেছে ইসলামপুর থানা। এবং এই ঘটনার ফলে কিন্তু যথেষ্টই বেকায়দায় পড়ে গিয়েছে শাসক দল, যার ফলে কিন্তু তারা যেই বিধায়ক রয়েছেন হামিদুর রহমান, তাকে কিন্তু তারা শোকজ করেছেন, এবং গতকাল তার কাছে শোকজ চিঠি পৌঁছেছে। এবং তারপরে মুখ্যমন্ত্রী তার সাথে 5 মিনিট মতো ফোনে কথা বলার পরেই কিন্তু বিধায়কের কথার স্বরও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, এবং কি কারণে এই ঘটনা হচ্ছে সেই জন্য তাকে কারণ দর্শনের কথাও বলা হয়েছে। না, কিন্তু বিক্রমাদিত্য, সেই মতো কিন্তু হামিদুর রহমানের সত্যি সেরকম স্বর পরিবর্তিত হয়নি। তিনি যেমনটা জানিয়েছেন আজ, যে তিনি কিন্তু কোনোই দোষ করেননি। ধন্যবাদ তোমায় বিক্রমাদিত্য। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। আপনাদের জানিয়ে রাখি, চোপড়া কাণ্ডে জেসিবির পর এবার গ্রেপ্তার করে আমিরুল ইসলামকে ওরফে বধুয়াকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। এ বিষয়ে ইসলামপুর জেলা পুলিশ সুপার জেবি থমাস তিনি কি বলেছেন শোনাবো। গতকাল রাত্রিবেলা আরেকজনকে অ্যারেস্ট করেছে, আজ কি কোর্টে তোলা হবে। তার নাম ঠিকানা স্যার জানা যাবে? নাম তো আজ কি কোর্টে তোলা যাচ্ছে। আচ্ছা।